এ প্লাস বি প্লাস সি সমান কত এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত এম, এবং এ সমান 0 এম সমান 4 হলে এম সমান 4 এবং এন সমান 10 হলে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এখানে মূল আমরা এই রাশিটার মান নির্ণয় করবো, ঠিক না? এখন দেখেন এই রাশিটার মান নির্ণয় করার জন্য কোন কিসের মান লাগবে, মানে কোন কোন রাশির মান লাগবে? বি সির মান লাগবে, আবার বি প্লাস সি এর মান লাগবে, ঠিক না? দেখেন এর মান কত 0, এর মান 0, বির মান কত, বির মান তো নাই, বি প্লাস সি লিখলাম, এম এর মান কত, এম সমান কত লাগে এখানে 4 না, এম এর জায়গায় 4 লিখলাম। লেখো যে যেহেতু এ সমান 0 এবং এম সমান কত, তাহলে 0 এর সাথে বি প্লাস সি যোগ করলে কি হবে, বি প্লাস সি হবে নাকি? বি প্লাস সি এর মান কত 4। এখন দেখুন আবার কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত এন, এ মানে 0, 0 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এন এর মান কত 10। এবার এখান থেকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 10, সেটাকে 1 নং সমীকরণ রাখো, এটাকে রাখো 2 নং সমীকরণ রাখলাম। এখন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে আমরা বিসি এর মান বের করব। দেখুন এখানে বি প্লাস সি এর মান কি দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে আমরা এখানে কোন অনুসিদ্ধান্তটা লিখবো, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bc সমান 10। এখান পর্যন্ত কি বুঝছেন? এখন বি প্লাস সি এর মানটা লিখবো, বি প্লাস সি এর মান কত 4 মাইনাস 2bc ইজ ইকুয়াল টু 10, 4 স্কোয়ার মানে কত 16 মাইনাস 2bc ইজ ইকুয়াল টু 10। এখন দেখুন এই যে 16 প্লাস 16 যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে এখানে থেকে মাইনাস 2bc, আর এই যে প্লাস 16 আছে এটাকে ডান দিকে নিয়ে আসলে কি হবে মাইনাস 16, মাইনাস 2bc, এই 10 থেকে 16 বিয়োগ দিলে কত মাইনাস 6 মাইনাস কি, এবার এখানে উভয় পাশে মাইনাস 2 দ্বারা উভয় পাশে ভাগ দাও, মাইনাস 2 দিয়ে যদি মাইনাস 2bc কে ভাগ দিই ভাগফল কি bc, আর মাইনাস 6 কে ভাগ দিলে ভাগফল কি হবে 3। বুঝতে পারছেন? আমরা এখানে বিসি এর মানটা পাইলাম নাকি, বি স্কয়ার, দেখুন বি প্লাস সি এর মান পাইলাম, বি স্কয়ার প্লাস সি স্কয়ার বিসি সবকিছু পেয়ে গেছি, আর কোনো মান লাগবে লাগবে না। এখন আমরা কি লিখবো, আমরা এখন লিখবো প্রদত্ত রাশি। আমরা এখন কি লিখবো, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি দেখেন, পি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5। এই যে গত ক্লাসে আমরা লিখছিলাম কি এম টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এম টু দি পাওয়ার 5, ঠিক না? এখানে কি 1 বাই আছে না শুধু সি আছে, এটাকে ভেঙে লিখলে এইভাবে হবে, পার্থক্য শুধু এক জায়গায়, বি কিউব, এই রাশিটাকে ভাঙে লিখলে কি হবে, বি কিউব প্লাস সি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি। শুধু বাড়তি এই জিনিসটা লিখতে হবে, বুঝতে পারছেন? বাড়তি কি লিখতে হবে, এই রাশিটা লিখতে হবে, মনে থাকবে? এখন দেখেন বি কিউব প্লাস সি কিউবের অনুসিদ্ধান্তটা কি, বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি। এখানে আমরা গুণ দিব আবার, মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো কারণ এটা গুণ না। দেখেন বি স্কয়ার প্লাস সি স্কয়ার অনুসিদ্ধান্ত কি, বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2bc। এখন পর্যন্ত বুঝছেন নি? এই বি স্কয়ার সি স্কয়ার কি লেখা যায়, বিসি হোল স্কয়ার, কেন? এবার মান বসান, বি প্লাস সি এর মান কত, এই যেখানে আছে বি প্লাস সি এর মান 4 কিউব মাইনাস 3 ইন্টু বিসি এর মান কত 3 ইন্টু আবার 4। আমার তো এটা দরকারই ছিল না করার, কারণ বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান এখানে পাইছি না, সেক্ষেত্রে আমার এই অংশ দরকার ছিল নি। আচ্ছা তাহলে মানটা বসাই দিই, যেহেতু করে ফেলছি। বি প্লাস সি এর মান কত, বি প্লাস সি এর মান হচ্ছে 4, 2 ইন্টু বিসির মান কত, আবার বিসির মান
বি প্লাস সি এর মান 4 কিউব মানে কত 64। 4 এটা কবার গুণ হবে 3 বার, 3 তিরিকা 9, 4 নং 36। 4 স্কয়ার মানে কত 16, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 49। দেখেন এই যে এখানে বিয়োগ করলে 10 হইতো না, মানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে সরাসরি 10টা কি দিলে একই জিনিস আসতো, বুঝছেন? 64 থেকে 36 বিয়োগ দিলে কত হয় 28, এখানে 10, 4 নং 36 বিয়োগ দিলে 280 বিয়োগ 36, 10 তো 6 গেলে কত 4 হাতের 1 4, 200 কত 244। অংশটুকু বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে এখানে? পারবেন তো সবাই?